গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছে চা করতে। তো তার আগেই কিন্তু আমি স্মৃতিকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে কিন্তু আমি ভিডিও বানাবার জন্য আগে শুরু করি। আগে কারণ তাড়াহুড়ো থাকে, তো তার জন্য স্মৃতিকে আমি আগে স্কুলের জন্য রেডি করে ওকে আগে পাঠিয়ে দিই। তারপরে ওর বাবা ওকে ছেড়ে আসে, তারপরে কিন্তু আমরা চাটা খাই। তো ও চলে এসছে, ওকেও আগে চাটা দিয়ে দিয়েছি, তারপর আমিও চাটা নিয়ে নিয়েছি। আর আমি তো অনেকবার বলেইছি যে আমি কিন্তু বিকেল দিকে দুধ চা খাই, সকাল দিকে লাল চা খাই। কিন্তু ওই কোনোদিন হয়তো ইচ্ছে হলো, তখন আবার দুধ চা খেলাম, এইভাবেই যাই। তো দেখো চাটা বেশ ভালোভাবে নিয়ে নিয়েছি, জল টল খেয়ে নিয়েছি, তারপর একটু ভাবলাম বসে বসে চাটা খাই। তো এখানে জানলার পাশে চা খেতে খেতে বেশ ভালো লাগে বসে থাকতে, দেখতে বাগানের হাওয়া বাতাস দেখি বেশ ভালো লাগে আর কি। তো আমি কালকে রাত্রেবেলাতে একটু কিছুটা কাবলি চানা আর কি, বড় গুড় যাকে বলে, সেটা ভিজিয়েছিলাম। ভাবলাম এটা তরকারি করব। আর এটা তরকারি না, আমার মেয়ে বেশ ভালো মুড়ি দিয়ে খেতে পছন্দ করে জলখাবারে, কিংবা রুটি দিয়ে খেতে পছন্দ করে। তো তার জন্য কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ভাবলাম আগে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিই সকালবেলাতে। তো চাটা খেয়ে আমি এটা প্রেসার কুকারে আগে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আলুও দিয়েছিলাম, তো ক্যামেরায় আমি সেটা নিতে ভুলে গেছি। তো তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো আলুগুলো আমি মানে যখন দিয়েছিলাম তখন কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো এখানে সিদ্ধ হয়ে গেছে আলুটা, আর কাবলি চানাটা একসাথে সিদ্ধ করে নিয়েছি। তাতে সিদ্ধ করার পরে আমি এটা একটা জামবাটিতে আজড়ে নিয়েছি। তো ঝাড়ি বাটি হচ্ছে এটা আর কি, যেটা ঝাড়ি দেওয়া বাটি বলে আর কি। তো দেখো জলটা সব ঝেড়ে নিয়েছি। তারপরে আমি দেখছি ও বাজার থেকে কিছুটা মাছ এনেছিল। আমি বলেওছি তোমাদেরকে অনেকবার যে আমার কিন্তু দুটো মেয়ে মাছ বা মাংস ছাড়া ভাত খেতে পছন্দ করে না। তো মাছ মাংস ছাড়া তো ওরা ভাত খেতে পছন্দ করে না। যখন মাছ মাংস থাকে না, তখন আমি হয়তো ডিম সিদ্ধ করে দিই, আর না হলে কোনো পকোড়া টকোড়া বানিয়ে দিই। আর এই দেখো পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো পটলটা ভাবছি আজকে ভাজা করবো, আর আলুটা মাছ দিয়েও বললো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবে। তো ওই জন্য কাবলি চানাটার জন্য আর মাছটার জন্য একসাথেই মশলা আমি রেডি করে নিয়েছি। অনেকজন কিন্তু কী করে আগের থেকে মশলাটা রেডি করে রেখে নেয়, আদা রসুন পেঁয়াজ বাটা এসব রেডি করে রাখে ফ্রিজে। আমি কিন্তু সেটা করি না, আমার সেটা ভালো লাগে না। আমি যখন যতটুকু দরকার তখন কিন্তু সেই মানে ততটাই করি, মানে রেডি করে নিই আর কি। সব অনেকজন বলে তাড়াহুড়ো হয়ে যায়, ওই জন্য কী করে মানে কেটে মিক্সিতে পেস্ট করে ফ্রিজে স্টকে রেখে নেয়। কিন্তু আমি কিন্তু রাখি না, যখন যেমন দরকার তখন কিন্তু আমি সেটা বানিয়ে নিই সঙ্গে সঙ্গে। কেন আগের থেকে রেখে দিলে আমার সেটা কি মানে একটা টেস্ট আমার কীরকম লাগে। তো দেখো এখন দুটোর জন্য আমি এই মশলাটা রেডি করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি অনেকটাই কাজ ছিল, মিষ্টিও ডুবু ঘুম থেকে উঠে গেছিলো, তো ওই জন্য রান্নাটা শেয়ার করে নিয়ে দেখো এখানে কাবলি চানার তরকারিটাও হয়ে গেছে জলখাবারের জন্য। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো কাবলি চানাটা দেখছি অনেকটাই হয়ে গেছে, তাই আমি ভাবছি একটু রাত্রেবেলার জন্য রেখে দেবো, আর একটু জলখাবারও হয়ে যাবে। আর দেখো এখানে আমাদের মিষ্টি সোনা ঘুম থেকে উঠে গেছে। যাই হোক, আমি কখনো মিষ্টি বলি কখনো ডুবু বলি, তোমরা কিন্তু এটা মানে বুঝতে পারবে না, তার জন্যই বলে দিচ্ছি। ওকে ঘুম থেকে উঠে আমি মুখ টুক ধুয়ে মুছিয়ে নিয়েছি। আর আমার কিন্তু কালকে শ্যাম্পু করা হয়েছিল চুলের মধ্যে, তো সেই চুলের মধ্যে কিন্তু তেল লাগানো হয়নি। আর আমি আবার শ্যাম্পু করে মানে মাথাতে খুব বেশিক্ষণ তো রাখতে পারি না, তো তার জন্য একটু তেল লাগাতে হয়। মানে তেল না নিলে কি হয়, মানে খুব মাথাটা আমার যন্ত্রণা করে, খুব মাথা ব্যথা করে, ওই জন্যই। তো আমি তো বলেছি যে আমার কিন্তু উপরে না তো ড্রেসিং টেবিল আছে, না শোকেস আছে, মানে কিছুই নেই। তো ওই যে একটু ছোট্ট মতো আয়না আছে, ওটাতেই আমার যেটুকু দরকার সেটুকু করি। তো আর উপরে আমার কিছু ড্রেসিং টেবিল বা শোকেস এরকম কিছু কেনার মতো মানে ইচ্ছে এখন মানে ইচ্ছে নেই আর কি। নিচে যখন আমার শোকেসটা রয়েছে তার উপরে হ্যাঁ দরকার হলে আমি একটু আয়না মতো এখানে লাগিয়ে নেব। তো ছোটো আয়না তো অসুবিধা তো হয়। তো দেখো এখানে পটল ভাজাটা আমি কেটে নিয়ে রেখেছিলাম, তো সেটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো একটু মাছ আলুর ঝোল আর পটল ভাজা এই হবে। তারপরে নিচ থেকে তো মা কিছু না কিছু তরকারি দেয়, তো সেই জন্য আর আমি কিছু করলাম না। আর তাছাড়া তরকারি আমরা খুব একটা খেতে ভালোবাসি না, ভাজা ভাজি মাছ মাংস এইসব দিয়ে কিন্তু আমরা খেতে ভালোবাসি। তো এক এক করে সব পটলগুলো দেখো আমি তেলে কিন্তু অনেকটা এই কড়াইয়ের মধ্যে তেলটা আমি অনেকটাই বেশি দিয়ে ফেলেছি মানে জেনে বুঝে দিয়েছি। কারণ এই পটল ভাজাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভাবছি এই তেলটাতে মাছটাও ভেজে নেব। আর মাছ কিন্তু আমি একটু বেশি তেলেই ভাজি, ওই জন্য কিন্তু আমার তেলটা একটু বেশি লাগে। কেন এক তো মাছটা আমাকে প্রায়ই করতে হয়, আর মাছটা আমাকে একটু বেশি তেল না দিলে কিন্তু আমার বেশি ভালো লাগে না। অনেকজন আবার একটু তেল দিয়ে করে। আর দেখো যে কোনো ভাজাভুজি আমি করি, বেগুন বলো পটল বলো আলু বলো, আমি কিন্তু সব লোয়ার করেই করি। মাছ ভাজা, তারপরে
এই যে যেমন চাউমিন পাস্তা এইসব করি, তো এইসব কিন্তু আমি এই লোয়ার কড়াইটার মধ্যেই করি। আমার লোয়ার কড়াইটার মধ্যে বেশ সুবিধা হয় ননস্টিক বা অ্যালুমিনিয়ামের থেকে। তো এটা দিয়ে এক এক করে আমি পটলটা ভেজে নিচ্ছি, আর তারপরে মাছটা ধোয়া হয়ে গেছিলো, তো মাছটা তো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এইখানে পটলটা নামিয়ে মাছটা মাছটা আর কি ভাজতে শুরু করে দেবো। তো এদিকে রান্নাও হচ্ছে, আর এদিকে কিন্তু আমি একটা একটা করে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঠাকুর ঘরটা ঝাড় দিতে হয়, ডাইনিং রুমটা, ওর বাবা যেখানে টেবিল চেয়ার নিয়ে দেখেছে ওই রুমটা থাকে, আর একটা এই বাড়িতে এই ঘরে একটা ছোট রুম আছে, বিছানা আছে, ওই বিছানাটা ঝাড়তে হয়, অনেকটাই সময় লাগে। তো আমি কী করি, একটা একটা করে করতে স্টার্ট করে দিই, মানে হয়তো রান্নাটাও করছি তার সাথে সাথে আমি এই দিকটাও করি। যেহেতু ছোটো বাচ্চা, ওই জন্য কিন্তু আমার কোনো কাজের মধ্যে সিস্টেম নেই যে আজকে যেভাবে সকালবেলা তো হয়তো শুধু রান্না করছি, তো ঝাড় দেওয়া মোছাটা পরে করবো, মানে যখন যেদিন যেটা পারি সেটাই করি, সেইভাবেই আমি কাজটা এগিয়ে রাখি। তো দেখো মাছটা আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এখানে। আর টুকু কিন্তু আমাকে খুব যখন রান্না করি তখন খুব অনেকটাই বিরক্ত করে, মা এটা নেবো, মা ওটা নেবো। তো আমি কখনো কখনো তার ফোনে কার্টুন দিয়ে রেখে দিই। তো ছোটো বাচ্চা না, খেলনা রয়েছে, ঘোড়াটা রয়েছে, নিচে তো একটা সাইকেল রয়েছে, তো ওইসব জিনিস দিয়ে খুব একটা খেলে না। ওই যখন একটু একটু খেলে তখন তোমাদের দেখায়ও। আর এই দেখো কাবলি চানাটা কড়াই ছিল, আমি কিন্তু এটা আজরে নিলাম। তো আমি দেখলাম যে কাবলি চানাটা অনেকটাই রয়েছে, আর আজকে আমাদের একটু সন্ধ্যের দিকে ভাবছি বাজারও যাওয়ার আছে। তো ভাবছি যে কাবলি চানার তরকারিটা এই দিয়ে একটা জামবাটিতে আজরে নিয়েছি, এটা জলখাবারে হয়ে যাবে। আর এইখানে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি রেখেছি কিছুটা, এটা ফ্রিজে রেখে দেবো। অ্যালুমিনিয়ামের বাটিতে রেখেছি তার কারণ রাত্রিবেলাতে গরম করতে সুবিধা হবে, ওই জন্য। আমি কিন্তু স্টিলের কোনো জিনিস গ্যাসের মধ্যে চাপাই না, ওই জন্যই। তো দেখো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ছিল, সেই তেলটাতে আমি জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আমি কিন্তু পাঁচ ফোড়ন খুব একটা পছন্দ করি না, ওই জন্য আমি সবথেকে জিরে ফোড়নটাই বেশি দিই। যখন জিরেটা থাকে না বা কোনো অসুবিধা হয় তখনই কিন্তু আমি পাঁচ ফোড়নটা দিই। তো আজকে যেহেতু বলেছে মাছে আলু ঝোল করবো, মানে আলু দিয়ে ঝোল করবো, তার জন্য একটু আলু কেটে নিয়েছি। আমি কিন্তু বেশিরভাগ মাছের সাথে আলু টালু কিছুই দিই না, আমি এমনি নর্মালি শুধু মাছের ঝোলই করি। আজকে আলু দিয়েছি, একটু আলু, একটু টমেটো, একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে যেটা পেস্টটা করেছিলাম সেটা, আর নুন হলুদ মশলা দিয়ে হালকা পাতলা করে আর কি ঝোল করেছিলাম। তো সেটা আবার রেসিপি শেয়ার করার মতো কিছু নয়, কিন্তু তা একটু দেখিয়ে দিলাম যেহেতু এটা আমি রান্না করছি তার জন্য। তো দেখতে থাকো তোমরা আমি রান্নাটা করছি। আর মাছ হতে গেলে একটু আমার দুটো মেয়ে ভাত খাওয়াতে কোনো সেরকম অসুবিধা পায়নি, আর মাছ টাছ না হলেই বরঞ্চ আমার ভাত খাওয়ানো খুবই সমস্যা হয়। তো দেখো মাছের ঝোলটা আমার এখানে হয়ে গেছে, মাছের ঝোলটাও আজকে নিলাম, আর এক এক করে সব রান্নাগুলোই হয়ে গেছে। তো স্মৃতি স্কুল থেকে আসে ততক্ষণের মধ্যে কিন্তু আমি সব রান্নাটাই কমপ্লিট করে নিই আস্তে আস্তে। তাহলে কি হয়, ও যতক্ষণে আসে ততক্ষণ আমি স্নান সেরে জলখাবারটা আমরা একসাথেই খাই, চেষ্টা করি, কিন্তু কাজের মধ্যে তো সেরকম হয় না সুবিধা। এই দেখো এখানে কিছুটা মাছ ভাজা রয়েছে, কারণ আমি মাছের মাথাগুলো ভাজা খাই, আবার আমার ছোটো মেয়েটা মাছের পেটি ভাজা খাই, তার জন্য কিছুটা ভাজা। স্মৃতি আবার মাছের পিস জলখাবারে ভাজা খাই, তার জন্য আমি কিছুটা মাছ ভাজা রেখে দিই। আর তারপর দেখো মিক্সিটা রান্নাঘরেই থাকে তো এখানে, তো তেল চিটে হয়ে যায়, ওই জন্য একটু যখন ব্যবহার করি তখন একটু করে নিই, মুছে রেখে নিই। এই মিক্সিটা কিন্তু অনেক পুরনো, এটা আমার বিয়ের সময়তে গিফটে পড়েছিল। তো খুব একটা মিক্সিটা ভালো নয় মানে কি, যেমন চাল টাল ওইসব পেস্ট হয় না, তাহলে খারাপ হয়ে যায়, ওই জন্য শুধু আদা রসুন পেঁয়াজ যেগুলো হালকা পাতলা জিনিস সেগুলোই কিন্তু পেস্ট করি। তো তাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয়, ওই জন্য আমি যখনই কিছু পেস্ট করি তখনই কিন্তু রেখে দিই, মুছে রাখি আর কি। আর এটা মশলাদানি, আমার কিন্তু কোনো স্টিলের মশলাদানি নেই, আমি প্লাস্টিকের মশলাদানিটাই ব্যবহার করি। এটা ছিল তো এটাই ব্যবহার করি, তো এটাও একটু একটু হাতে মুছে রেখে নিই। তো দেখো রান্না টান্না আমার সব হয়ে গেছে। তো তারপরে গ্যাসটা যেন মাছ টাছ করতে গেলে দেখবে একটু কীরকম তেল চিটে আষ্টানি গন্ধ আসে। আমি দেখেছি মাছ মাংস করতে গেলে কিন্তু রান্নাঘরে খুবই আমার গন্ধ আসে, কি জানে কেন, আর আমারই গন্ধটা লাগে। তো ওই জন্যে আস্তে আস্তে বেশ ভালোভাবে গ্যাসটা মেজে নিয়েছি। অতক্ষণ গ্যাসটা মাজানো মুছানো সেটা তো দেখা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। তো ওই জন্যে আমি যখন লাস্ট ফিনিশিং একটু মুছে নিলাম, আর টাইলসগুলো একটু হাতে মুছে নিলাম। একটু হাতে যদি মুছে নিই তাহলে কিন্তু তেল চিটেটা হয় না। আর দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমাদের দুটো মাছ ছিল, একটা মাছ কিন্তু মারা গেছে, আর একটা মাছ রয়েছে। তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা ওই মাছটাও এনেছিল। ওর এই মাছ পায়রা পাখি খুব পছন্দ, তো রাখে এসব। আমি কিন্তু খুব একটা এই সব পছন্দ করি না, কিন্তু তাও ও যখন আনে তখন
দেখি আর কি কেয়ার করতে হয়, খাবার দিই, কখনো হয়তো মন গেলে খাবার দিই, বা ও যখন থাকে না। আর এইটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এগুলো কত ময়লা হয়েছে, এগুলো দেখি কালকে যদি সময় পাই তাহলে পরিষ্কার করব। আর এখানে দেখো আমি সব গ্যাস ট্যাস বাসন কুসন যা ছিল সব ধুয়ে মেজে রেখে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ডিবা কৌটাগুলো বার হয়েছিল সেগুলো মেজে নিয়েছি। যেন ছাতু ছিল, ছাতু শেষ হয়ে গেছে, বিস্কুট, সেও যেটা যেটা শেষ হয় যেমন যেমন তেমনি তেমনি কিন্তু আমি ডিবা কৌটাগুলো মেজে রেখে নিই। তাহলে কি হয় আমার মানে একদিনে এত এত মানে ময়লা হয় না আর পরিষ্কার করতে হয় না। আর দেখো এখানে আমি দোলনাটাও পরিষ্কার করে নিচ্ছি। এই দোলনাটা সেরকমভাবে ব্যবহার হয় না, ওই জন্য একটু ধুলোটা বেশি পড়ে, আর এই বালকনির জানলা থেকে ধুলোটা খুব বেশি আসে। তো ওই বড় দোলনাটা যেটা রয়েছে সেই দোলনাটা সেরকমভাবে ময়লা হয় না, কেন ওটা ব্যবহার হয়, এটা কিন্তু ব্যবহার হয় না, ওই জন্য খুব একটু ধুলাটা বেশি পড়ে। আর দেখো এটা কিন্তু ডুগ্গুর জন্মদিনে ডুগ্গুকে 1 বছরে ওর জেম্মা মানে আমার যা দিয়েছে আর কি। আর বড় দোলনাটা ওর আমার বড় মেয়ের জন্মদিনে আমার যা দিয়েছে। দেখো এটা একটু মুছে নিলে এটা কিন্তু খুবই ময়লা হয়ে যায় রাখা ব্যবহার না হওয়ার জন্য। আর এটা তো আমরা সবাই ব্যবহার করি, আমরাও ব্যবহার করি, সেই জন্য খুব একটা ময়লা হয় না। তো তাও হাতের কাছে যখন একটা পরিষ্কার করছি তো এটাও মুছে নিলাম। তো যে যে জায়গাটা আছে দেখবে যে ভাঁজখানা সেই জায়গাগুলো একটু তাও ধুলো পড়েই যায়। তো তাও তো আমি ব্যালকনিতে অতগুলো জানলা খুলি না, একটা দুটো জানলা খুলি খুব একটা। হ্যাঁ, যখন গরমে বিকেল দিকে হাওয়া আসে তখন সব জানলাগুলো খুলি। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা প্লিজ তোমরা মেসেজ করবে, কমেন্ট করবে, লাইক করবে, তবেই তো বুঝতে পারবো। তো দেখো এখানে যে স্যাটার দিয়ে জানলাটা রয়েছে, তো আমি ভাবলাম ওই জানলাটা একটু মুছে নিই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি একটু ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।